আগের ব্লগে বলেছিলাম বোঁদের ভাত যদি খেতে যাই ঘরে তাহলে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। সকালে সমস্ত কিছু করে টোরে তারপর ঠাকুর পুজো দিয়ে তো এখন বের হলাম। তো এখান থেকে এখানেই গলিতে ঢুকেই পড়েছি। মা অপেক্ষায় আছে, কেন আমি যতদিন অবধি না যাই মা মানে উপোসটা ভাঙে না। মা তো 2 দিন থেকে পুরো উপাস, তো আমাদের সবাইকে দিয়ে তারপরে মা উপোসটা ভাঙে আর কি। তো ঠিক আছে, চলো দেখতে থাকো ব্লগটা, গিয়ে তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো ঘরে এসে দেখি ভাই এখানে দিওয়ালির প্রিপারেশন করছে। ভাই কত দেখবে ভাই, আসো। তো গাইস এখানে পুজোটা হয়েছিল, আর এই যে এই ডেকচিটার মধ্যে বানানো হয়। আর এই দেখো আমাদের ঘরে ধনতেরাসের পূজা করেছে কালকে। এই যে এটা বাবু প্রত্যেকবার করে আর কি, এরকম করে। কি করছে? হ্যাঁ এই যে আরে 1 কোথায় দেখো তো, 1 কোথায়, 1 দেখাও। করবে কেমনে 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 করবে? গাইস খুব টায়ার্ড লাগছে, মানে ঘরে কাজবাজ করার পর ব্রেকফাস্ট করেই এসে পড়েছি না, একটু বসিনি, খুব টায়ার্ড লাগছে। তো ঘরে মানুষ এসেছে আর কি, অনেক লোক আসে, পাড়ার যতজনকে মা নিমন্ত্রণ করে সবাই আসে। মা দিচ্ছে প্রসাদ, তো আমি বললাম একটু 5-10 মিনিট দাঁড়াও, একটু বসে তারপর খাবো। তো ওদেরকে প্রসাদ দিচ্ছে, মা এখনও খায়নি, আমাদেরকে দিয়ে তারপর মা খাবে। তো চলো যেটাই হবে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। লাড্ডুর গোপুসোনা কোথায়? গোপুসোনাকে পূজা করো। ওই যে গোপুসোনা তো বড় দেবে, হয়ে যাবে হয়ে যাবে, রেখে দাও রেখে দাও এখন। আরে ভালো ড্রেসটা পরাই দাও না। তো শোনার জন্য আরেক জোড়া ড্রেস এনেছি, ওরা পরিয়ে দিচ্ছে। মানুষ আসবে না, যেমনি তেমনি ড্রেস পরলে ভালো লাগে। কোথায় যাবে? মানে ড্রেস পরলে কি ঘুরতে যায় নাকি মানুষ? এটা পরে নামাবে, পেন্টুটা পরে নামাবে, এটা পরে নামাবে, ফটো উঠাবে, জানা আছে। এটা পেন্টুটা পরে আগে পরে যাবে। পরে যাবে। হ্যাঁ কোথায় যাবে? জামাই ওরটা আমি খাওয়াই দেবো, ওরটা থাকো না। দেখো পাপা আসো, তুমিও খাবেই, বসো। একটা টুল দিয়ে দাও রেখে দাঁড়াও, নিজে খাবো, থাক যেমনি খাবো খাবো, থাক থাক খাও। এই যে আমরা 3 জন খেতে বসে পড়লাম। ওই যে ওই বড় মানুষটাকেও দেওয়া হয়েছে, জানি না কি খাবে না খাবে, যাই হোক বসেছে কিন্তু টেবিলে। চলো এবার খেয়ে নি। তোমার ভালো লাগে প্রসাদটা? মানে এই সময় লাগে বেস্ট খাবার, অনেকেই ভালোবাসে, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকজন মানে খুব ভালোবাসে এই প্রসাদটা। তো চলো এখন খেয়ে নি। দেখো ও কি খাচ্ছে জানি না, কি খাবে খেয়ে না, সুন্দর করে যে পাপা মাখছে ওরকম খেয়ে নাও। তো আরো মানুষ এসেছে প্রসাদ খেতে, মা এখন সবাইকে দিয়ে মা এখন খাবে, খেতেই পারছে না, একজন একজন মানুষ আসতেই রয়েছে। আমরা খাওয়ার পর মা এখন উপোস ভাঙছে। গাইস এত ঘুম পাচ্ছে, ভাবছি একটা ঘুম দিয়ে উঠবো, পুরো ঘুম পাচ্ছে। বা মানে এই কদিন যে ভালো করে ঘুমোতে পারছি না, রাত্রে ঘুমোতে ঘুমোতে প্রায় 2টা-2:30টা বেজে যায়। শোনা যা দিকদারি করে, বিছনাতে উঠতেও আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছে রাত্রে ঘুমোতে ঘুমোতে, প্রায় অনেক দিন ধরে। আর সকালবেলা জলদি উঠতে হচ্ছে, শোনা একদম ভোরবেলা উঠে যায়, ফিট করতে থাকে না, তার জন্য আমি ঘুমোতে পারি না।
দুষ্টু না, বড় বড় বোম ফুটে কেন দিনে চড়ে বোম। এ রাম খাইছে, এখন তার জ্বলাইতে লাগবো, নাইলে হইবই না। দেখো কি করছে, আগে শি করবে, জলদি জলদি যাও। হ্যাঁ 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 জলদি যাও। এসেছে, হ্যাঁ কিছু খায় না এটা। আমি আজকে ঘরে আমাদের নিরামিষ ছিল, চানার ডাল বানিয়েছিল, কচুর শাক, কচুর বড়া, পনিরের তরকারি, আর 2 ঘর থেকে গাড়ুর ডাল দিয়েছিল, সেটাও দিয়েছিল মা আমাকে খেতে। আর আমার শাশুড়ি মাও একটু গাড়ুর ডাল পাঠিয়েছিল মার জন্য। তো নিরামিষ আইটেমগুলো একটার থেকে একটা টেস্ট হয়েছিল, কিন্তু প্রত্যেকটা ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ এতই টেস্ট হয়েছিল, ধমাধম খেয়ে নিয়েছি। খাওয়ার পর মনে পড়লো যে ভিডিওই করিনি। চলে যাব, যাওয়ার আগে আমাদের ঘরের দিওয়ালির লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখো কই কই কই, এই দেখো প্রত্যেকবার এরকমই করে, আর আমার এই লুকটাই ভালো লাগে, এরকম লম্বা লম্বা করে ঝুলিয়ে দিলেই ভালো লাগে। আরেকটা দেখো বোম ফুটানোর এক্সাইটেড, এত ভালো লাগে বোম। একটু পিছনে যাও, পিছনে আসো, হ্যাঁ একটু পিছনে আসো বাবা। কই কই দেখি তো, তো গাইস খাওয়া দাওয়ার পর আর কোনো ক্লিপ নিইনি, একদম কেমন জানি লাগছিল, শরীরটা ভালো লাগছিল না, তো রেস্ট করছিলাম। তো এখন বাজে 5টা, মা সন্ধ্যাবাতি দেওয়ার পর এখন আমরা বের হব। আর ব্রতের প্রসাদ একটু দিয়ে দিয়েছে ডোনা আন্টিদের জন্য আর শাশুড়ির জন্য একটু, তো সবকিছু একটু একটু আমি ক্যামেরাবন্দি করে রাখি, যাতে ও বড় হয়ে দেখতে পারবে। মানে ধরো সকালবেলা একটু মোবাইল টোবাইল দেখতে যায়, তখন বলে মানে মাম্মাম তোমার ভিডিও দেখবো, তখন যখন ভিডিওগুলো খুলে দিয়ে ও খুব বেশি খুশি হয় আর কি। আর এই মুহূর্তগুলো যখন ও আরও পরে দেখবে তখন তো আরও খুশি হবে। তো যাই হোক, আমি এখনই প্রুফ পেয়ে যাচ্ছি যে ও পুরো মানে ওর ছোটোবেলার ভিডিও দেখে কত খুশি হয়। তো মেমোরিগুলো করে রাখাতে যখন ও অবসর টাইমে ভিডিওগুলো দেখে আমারও ভালো লাগে। গাইস আসার পর সোনা এত কান্না করছিল, আমাকে কিছুতেই ড্রেস চেঞ্জ করতে দিচ্ছে না, বলছে মাম্মাম ড্রেস পরো, আবার টাটা যাব, আবার পিপ পিপ যাব। আমি অনেক কষ্টে ড্রেস খুলেছি, মানে তো দুপুরে তো আজকে ঘুমায়নি ওরকমভাবে, এক্সাইটেড ছিল পুরো চারিদিকে। আর মামার বাড়িতে গেলে তো তার মধ্যে আজকে তো অল্প সময়ের জন্য গেছেন, আর মন ভরেনি। তো দেখো আসার পর ড্রেসও চেঞ্জ করতে পারিনি, ঘুমিয়ে গেছে, সন্ধ্যাবেলা কিছু খাওয়াও হয়নি, ঘরে খালি বিস্কুট খেয়ে এসেছিলো, তো ঘুমিয়ে গেছে। সারাদিনে অনেক দৌড়া ভাগা হয়েছে ওর। ঘুমানোর পর না খুব কষ্ট লাগে, মনে হচ্ছিলো ওর পাপাকে বলেছিলাম নিয়ে যেতে আবার একটু, কিন্তু তার আগেও ফিট করে ঘুমিয়ে গেছে। সব কিছু তো ওদের জন্যই। এখন মা হওয়ার পর ফিল করি বাচ্চার থেকে খুশি আর কিছুই হতে পারে না, এত এক্সাইটেড হয় সব কিছুতে। তো ওকে ঘুম পাড়িয়ে ওর সাথে আমি এমনি বসেছি, মানে যাচ্ছি না আর কি, একা তো রুমে, তার জন্য। হলো নেক্সট ডে 11টার, এখন আমি ক্যামেরাতে এসে কথা বলছি তোমাদের সামনে। কালকে আর ব্লগটা এন্ডিংয়ে দিইনি, আর আজকে সকাল থেকে কাজে কাজে আমি ভিডিওটা যে এন্ডিং করিনি, আমি এটা একদম মাথার থেকে চলে গেছে, আমার হুট করে স্নান করতে করতে মনে পড়লো। তো ঠিক আছে, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, ফিরে আসছি কালী পুজোর ব্লগ নিয়ে। তো ওই তো আজকেই তো কালী পুজো, হ্যাপি দিওয়ালি টু অল। তো আজকে যেটা যেটা করবো সবটাই শেয়ার করব। তো ঠিক আছে, চলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা যখন আমার ভিডিওটা দেখবে তখন নিচে একটা হাইপ অপশন আছে, ওখানে গিয়ে প্লিজ একটু ক্লিক করে দেবে কষ্ট করে। তো ঠিক আছে, চলো আজকের মতন এখানেই টাটা, ফিরে আসছি কালী পুজোর ব্লগ নিয়ে, বাই।